আর রেস্টুরেন্ট থেকে তেলে চিপচিপে কুলচা কিনে খাওয়ার আর প্রয়োজন হবে না বন্ধুরা এই ভিডিওটা দেখার পর। আর দেখুন কি করে কড়াইয়ের মধ্যে কত ইজিলি আমরা এগুলো ঘরেই বানিয়ে নিতে পারি, রেস্টুরেন্ট স্টাইল থেকে কোনো অংশে কম নয়। আর এইটাতে আমি মাস্টার্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাটার বা ঘি কোনোটাই ইউজ করে নিই। তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটা একবার দেখার অনুরোধ রইল। আর দেখুন কতটা সফট হয়েছে। তাহলে দেরি না করে আর ঝটপট একবার রেসিপিটা চেক আউট করে নিন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এইটা বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ মতো ময়দা। আর তার সঙ্গে আমি 3 চামচ মতো দিয়েছি আটা। হ্যাঁ, আমি এটা আটা এবং ময়দা দুটো মিক্স করে করছি, আপনারা চাইলে আটা স্কিপ করতেই পারেন। তারপর এটাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা সল্ট দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। আর মাঝখানে হাতের সাহায্যে একটু রাউন্ড শেপের একটু খালি জায়গা বানিয়ে নেব এইভাবে। তার মধ্যে আমরা দই দেব। হ্যাঁ, দই দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি নর্মাল দই নিয়েছি, আপনারা চাইলে টক দইও তাতে ইউজ করতে পারেন। এখন কি করবো, এই দইটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো বেকিং সোডা বা বেকিং পাউডার, যেটা আপনারা অ্যাভেলেবেল ইউজ করতে পারেন। কারণ এইভাবে এটা এখন দইটার উপর এইভাবে দিয়ে একটু মিক্স করে আমরা রেখে দেবো, তাহলে দইটা একটু ফার্মেন্ট হবে। এটাকে 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি। আর এখন এই সুযোগে আমরা আমাদের আলু মশলাটা বানিয়ে নিচ্ছি, যা কুলচার ভেতরে স্টাফিং হবে। তার জন্য দুটো বয়েল আলুকে আমি ম্যাশ করে নিয়েছি, আর তাতে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, একদম ছোট করে কুচি করে নিয়েছি। তারপর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি ধনে পাতা কুচি, আর দেব কিছুটা পরিমাণ গ্রেট করে রাখা গাজর। এভাবে এগুলোকে দিয়ে দেব। আর তারপর তাতে দেবো ড্রাই মশলা, তাতে দিচ্ছি রোস্টেড জিরা গুঁড়ো, তারপর দেবো একটু রোস্টেড গরম মশলা পাউডার, তারপর দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি আজওয়াইন বা জোয়ান 1/2 চামচ মতো, আর দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেথি, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে পুরটাকে আমরা ভালো করে মিক্স করে মেখে দেবো। আমাদের স্টাফিংটা একদম রেডি। তার মধ্যে আমি সল্টটা বা নুনটা স্কিপ করেছি, তাতে এখন আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। বাস, আমাদের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে এখন আমরা আটার মিক্সচারটাকে দেখে নিচ্ছি। দেখুন এটা মোটামুটি ফার্মেন্ট হয়ে গেছে, 5-7 মিনিট পরেই আমি নিয়েছি। আর আমি এটাতে দিচ্ছি অলিভ অয়েল। হ্যাঁ, আমি তাতে ঘি, বাটার বা সর্ষের তেল বা সাদা তেল কিছু ইউজ করিনি। আমি আর একটু হেলদি ওয়েতে বানানোর জন্য এটাকে দিচ্ছি 2 চামচ মতো অলিভ অয়েল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তাহলে মাঝে মধ্যে এগুলো আমরা সহজেই বানিয়ে খেতে পারি। আর একদম লেস ওয়েল রেসিপি হচ্ছে, তাহলে ফুল ভিডিওটা একবার স্কিপ না করে দেখে নেবেন। আর আমার ভিডিওগুলো যদি বা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এটা এখন 30 মিনিটের জন্য আমি একটু ঢেকে রেখে দিচ্ছি। আপনারা যতটা সময় থাকে সেরকম অনুযায়ী এটাকে ফার্মেন্ট হওয়ার জন্য একটু রেখে দেবেন, 15 মিনিট 30 মিনিট, তাহলে এটা একটু সফট হয়ে যাবে। 30 মিনিট পর আমি নিয়ে নিয়েছি, তার থেকে একটা লেচি মতো করে এটাকে এভাবে গোল করে তার মধ্যে পরিমাণ মতো স্টাফিংটা আমরা নিয়ে নেব, আলুর পুরটা এইভাবে। তারপর এটাকে মুখটাকে দেখুন এভাবে ঠিক আমরা বন্ধ করে দেবো, যেভাবে আমরা আলুর পরোটা করি সেভাবে মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করে এখন এটাকে হালকা একটু ময়দা ডাস্ট করে আমরা এটাকে বেলে নেব। আর বেলার সময় থেকে খেয়াল রাখতে হবে, বেশি প্রেসার দেওয়া যাবে না। আর এটা কিন্তু একটু ঠিক হবে, সেরকম পাতলা ওটা হবে না। ব্যাস এতটুকুই বেলবো আমি। এখন উপর থেকে এটাতে কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে আর একটু ফ্ল্যাট করে দেবো বেলনিটার সাহায্যে। হালকা করে একটু প্রেস করে এগুলোকে প্রেস করে দিয়েছি। এখন কি করছি, এখন এটাকে ভাজার পালা। আমি অন্যদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এটা ননস্টিকের কড়াই বা সিরামিক কোটিং কড়াই আপনারা নিলে যাতে ভালো হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। হ্যাঁ, জলটা এইভাবে দেখুন বাবলিং আসবে, মানে ফুটতে শুরু হবে। তার মধ্যে আমাদের কুলচাটা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। আর কড়াই ঢাকনাটার মধ্যে বা লিডটার মধ্যে যদি কোনো হোল থাকে হোলটাকেও বন্ধ করে দেবে। দেখুন মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিট করার পর আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কিরকম ফুলেছে। এবার অল্প কিছুটা অলিভ অয়েল আমি ব্রাশ করে দিচ্ছি এভাবে উপর দিয়ে।
ও এক সাইড ব্রাশ করার পর এটাকে উল্টে পেছনের দিকটাকে এইভাবে ব্রাশ করে দেবো। আপনারা চাইলে ঘি বা বাটার এইভাবে ব্রাশ করে দিতে পারেন। তাহলে দেখুন কত লেস ওয়েলে আমাদের একটা দুর্দান্ত রেস্টুরেন্ট স্টাইল রেসিপি কড়াইয়ের মধ্যে আমরা সহজে বানিয়ে নিতে পারছি। তাহলে আমি এটা সার্ভ করেছি একটা ফুলকপি আলুর গ্রেভির সঙ্গে। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।